পর কয়েকটি বিল, একই ধরনের বিল আমাদের আলোচনায় আছে এবং একই ধরনের আলোচনা ধারাবাহিকভাবে চলছে। আমি শুরুতেই যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আমাদের ট্রেজারি বেঞ্চের সম্মানিত সদস্যগণ, বিশেষ করে মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রীগণ খুব সুন্দর করে বলেন, বাট বাস্তবতাটা যদি উপলব্ধি করতেন তাহলে বিগত 17 বছরের ইতিহাসের ইতি টেনে নতুন করে আগানোর জন্য একটি চমৎকার পরিকল্পনা হাতে নিয়ে চমৎকার বিল এখানে আনতেন, আইনের সংশোধন করে আমরা সামনের দিকে আগাতে পারতাম। মাননীয় স্পিকার, আমরা যে বিলটি নিয়ে এখন আলোচনা করছি সেই বিলটিতে আলোচনায় যাওয়ার আগে আমি আজকে আমার নির্বাচনী এলাকার পার্শ্ববর্তী শেরপুর 3-এ যে উপনির্বাচনটি হয়েছে সেই নির্বাচনের এখন পর্যন্ত যে আপডেট, সেই বিষয়গুলো আপনার মাধ্যমে এই মহান সংসদে আমি উপস্থাপন করতে চাই। মাননীয় স্পিকার, এখানে একটি অসত্য তথ্য আমাদের মাননীয় প্রতিমন্ত্রী দিয়েছেন। আমি এই তথ্যটি মাননীয় প্রতিমন্ত্রীর বক্তব্যটি এক্সপান্স করার জন্য অনুরোধ করছি, কারণ জামাত ইসলামীর পক্ষ থেকে বেলা 2টার আগেই নির্বাচন বর্জনের ঘোষণা প্রার্থী নিজে দিয়েছেন। পরবর্তীতে মিডিয়াকে ডেকে একসাথ করে সকল নেতৃবৃন্দ একসাথ হয়ে বিবৃতি দিতে গিয়ে বিলম্ব হয়েছে বটে, বাট এভাবে একটি অসত্য তথ্য আমি মনে করি যে যেহেতু এখানে নোট হয়ে যাবে, এই বিষয়টি আমি আপনার মাধ্যমে বিশেষভাবে উপস্থাপন করলাম যেন এক্সপান্স করা হয়। মাননীয় স্পিকার, আজকে সকাল থেকে এই 2টি উপনির্বাচনে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা আমি মনে করি বিগত ফ্যাসিস্ট আমলে বিভিন্ন নির্বাচনে যেভাবে একতরফাভাবে তাদের দিকে নির্বাচন নিয়ে যাওয়ার জন্য, ফলাফল নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নেওয়া হতো, হামলা করা হতো, বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র দিয়ে, দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করা হতো এবং মারাত্মকভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করা হতো, সেই পরিস্থিতিগুলো আজকে আমি আমার শেরপুরে দেখলাম। মাননীয় স্পিকার, এখন সিরাজুল ইসলাম নামে একজন ব্যক্তি আহত অবস্থায়, তিনি মুমূর্ষু অবস্থায় আছেন, তার মাথা দ্বিখণ্ডিত হয়ে গেছে। মাননীয় স্পিকার, ঠিক একইভাবে শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি আহত অবস্থায় আছেন, অন্যান্য আরো নেতৃবৃন্দ সহ ভোট কর্মীরা যারা ভূমিকা রেখেছেন তারা আহত অবস্থায় আছেন। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, তারা বিগত কয়েকদিন যাবৎ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রশাসন তাদেরকে আশ্বস্ত করার পর আজকে যখন তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, দেখা যাচ্ছে যে এই একই দিনে এই ভয়ঙ্কর হামলার কারণে আমরা আগামী দিনে কি ঘটতে যাচ্ছে সেটির একটি ইঙ্গিত পাচ্ছি। আজকে আমি তাই বলবো যে আইনটি আজকে বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে, এটি একটি মেটিকুলাস ডিজাইন। আমি বিশেষভাবে উপস্থাপন করতে চাই, আমার বিশ্বাস যে কয়েকটি জেলা পরিষদে প্রশাসক নিযুক্ত করা হয়েছে সবগুলোতেই ব্যাপক আয়োজন করে, প্রশাসক নিযুক্ত হওয়ার পর ব্যাপক আয়োজন করে, সেলিব্রেট করে একটি পরিবেশ তৈরি করা হচ্ছে। একজন ব্যক্তি প্রশাসক নিযুক্ত হয়েছেন একটি সিস্টেমের ভিত্তিতে, একটি মেটিকুলাস ডিজাইনের ভিত্তিতে, সেটা আমরা জানি, এবং সেই ডিজাইনটিকে যে বাস্তবসম্মত করার জন্য ব্যাপক সেলিব্রেশন করা হচ্ছে, এটি কিসের ইঙ্গিত? মাননীয় স্পিকার, আমি আজকে আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, এভাবে যদি মেটিকুলাস ডিজাইনের আলোকেই সাজানো পরিকল্পনার ভিত্তিতে যদি আগামী দিনে সকল কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়, তাহলে নির্বাচনের আর কি দরকার? মাননীয় স্পিকার, এভাবেই দেখা যাবে বিগত দিনে যেমন নির্বাচন আগে থেকে সাজানো ছিল, লোক আগে থেকে সিলেক্ট করা ছিল, ঠিক একই কায়দায় বাস্তবায়ন করা হতে পারে আগামী দিনে। আর কি ঘটবে? বিরোধী দলের পক্ষ থেকে যারা উপজেলা পরিষদে নির্বাচিত হবেন তাদেরকে যখন মনে হবে তাদেরকে বরখাস্ত করা হবে। আমি এজন্য আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে এবং এই হাউজে উত্থাপন করতে চাই, যদি সদিচ্ছায় থাকে, ট্রেজারি বেঞ্চের যদি সদিচ্ছায় থাকে, আপনারা একটি পরিপূর্ণ এবং কম্প্রিহেন্সিভ আইন নিয়ে আসুন, যেখানে যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে বিচারের মাধ্যমে বরখাস্ত করা হবে। মাননীয় স্পিকার, যদি তা করা হয় তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত হবে। আর না হলে যদি এখানে ফাঁকফোকর রেখে দেওয়া হয় তাহলে তার মাধ্যমে যে বিরোধী দলকে হেনস্থা করার জন্য উদ্যোগ নেওয়া হবে, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার জন্য উদ্যোগ নেওয়া হবে, সেই বিষয়টি আমাদের আর বুঝতে বাকি নেই। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে ইতিমধ্যে জানাতে চাচ্ছি, কিছুক্ষণ আগেই আমার কাছে খবর আসলো শেরপুর 1-এর যে ব্যক্তি আহত ছিলেন তিনি নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে যদি এই হয় বাংলাদেশের সিচুয়েশন, আমি মনে করি আগামী দিনে মানুষের
ভোট ব্যবস্থার প্রতি এক অনাস্থা চলে আসবে। আমরা দেখেছি ইতোমধ্যে প্রশাসনকে যখন আমরা ফোন করছি, এখান থেকে খোঁজ নিচ্ছি, আমাদের নেতৃবৃন্দরা যখন খোঁজ নিচ্ছে শেরপুরের নির্বাচন সংক্রান্ত, বগুড়ার নির্বাচন সংক্রান্ত, তারা আমাদেরকে আশ্বস্ত করছে। কি আশ্বস্ত করছে? তারা বলছেন আমরা যাচ্ছি। যাওয়ার আগেই সেখানে পরিস্থিতি রফাদফা, সেখানে ভোট কারচুপি হয়েছে, সিল মারা হয়েছে, হামলার পর হামলা করে আমাদের যারা এজেন্ট ছিল তাদেরকে বের করে দিয়ে আমাদের নির্বাচনের পরিবেশটাকে খোলাসা করা হয়েছে অনুকূলে নিয়ে আসার জন্য। এবং একই সাথে মাননীয় স্পিকার, আমরা দেখেছি সেখানে মিডিয়ার মাধ্যমে, মিডিয়ার কারসাজির মাধ্যমে, বিগত সময়েও যেরকম মিডিয়ার কারসাজি চালানো হয়েছিল একটি ডিজাইনের আওতায়, আমি একটি তথ্য উপস্থাপন করতে চাচ্ছি মাননীয় স্পিকার। আমি প্রায় 50,000 ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছি, অথচ একটি মিডিয়া আমাকে উপস্থাপন করেছে এবং সেটি বিএনপি যিনি প্রার্থী ছিলেন তিনি বারবার শেয়ার করেছেন, আমাকে কি পরাজিত হিসাবে দেখানো হয়েছে। যখন আমার ভোটের ব্যবধান 37,000, তখনও দেখানো হচ্ছে আমি পরাজিত। আস্তে আস্তে ভোটের ব্যবধান পাচ্ছে, আমরা ফোন দিচ্ছি সেই চ্যানেলকে, আপনারা কেন এটি দিলেন? ওনারা বলছেন যে এটি আমরা জানি না, কোথায় কিভাবে দেওয়া হয়েছে জানি না। তার মানে কার নির্দেশে এগুলো করা হচ্ছে মাননীয় স্পিকার? আজকে আমি আপনার মাধ্যমে সে বিষয়গুলো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও জানতে চাইব। এজন্য আমি বিশেষভাবে অনুরোধ করব, এই আইনটি বাতিল করে আপনারা যদি সামনের দিকে একটি পরিপূর্ণ এবং খুবই জনবান্ধব আইন সামনে নিয়ে আসেন, তাহলে বাংলাদেশের গণতন্ত্র সুসংহত হবে। আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা আপনার এই সংসদেই বারবার উপস্থাপন করেছেন, প্রত্যেকটি পজিটিভ বিষয়কে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে চাই। এবং আপনার মাধ্যমে এবং মাননীয় স্পিকারের মাধ্যমে এখানে অনেকগুলো বিলে কিন্তু আমরা সহযোগিতা করেছি এবং আপনি বারবার বলেছেন যে সর্বসম্মতিক্রমে বিলগুলো পাশ হচ্ছে। মাননীয় স্পিকার, এজন্য আমি আপনার মাধ্যমে অনুরোধ করব, সর্বসম্মতি যেন আসে সেই পরিবেশটা তৈরি করার ক্ষেত্রে আমাদের মাননীয় ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে সেই ধরনের সুন্দর বিল হাজির করা হোক, যাতে করে আমরা আগামী দিনে গুম খুনের নৈরাজ্য থেকে বাঁচতে পারবো। আগামী দিনে বিগত ফেসিবাদের যে পাতানো নির্বাচন ছিল সেই নির্বাচনগুলো আমাদেরকে আর ফেস করতে হবে না। আমরা বিগত দিনের মতো একদিকে উন্নয়নের বক্তব্য দিয়ে আর নিচের দিকে গণতন্ত্রকে ধ্বংস করার যে পথ পরিক্রমা, যে আইনগুলো নিশ্চিহ্ন করা, যে আইনগুলো বলবৎ করা, সেই জায়গা থেকে আমরা আমাদের এই দেশকে হেফাজত করতে পারবো। মাননীয় স্পিকার, আমি এজন্য বিশেষভাবে আপনার সামনে আপনার মাধ্যমে এই মহান সংসদে উত্থাপন করতে চাচ্ছি, যদি আমরা এখন এই যে আইনটি বলবৎ করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে, পাশ করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে, এই আইনটি যদি এভাবেই থাকে তাহলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য বিএনপির নিজস্ব ইশতেহারে যেভাবে প্রত্যেকটি ধারায় উত্থাপন করা হয়েছে সেটি কিন্তু আর বাস্তবায়ন করা সম্ভব হবে না। আমরা দেখছি ইতোমধ্যে, আমি জানি না এটি কি সরকারের সরাসরি নির্দেশে হচ্ছে কিনা, স্থানীয় প্রত্যেকজন যাকে যাকে যেখানে যেখানে নিযুক্ত করা হয়েছে তারা সেখানে গিয়ে এমপি যারা বিরোধী দলের পক্ষ থেকে হয়েছে তাদের কাছে খবর পাঠিয়ে দেওয়া হচ্ছে যে উন্নয়ন কর্মকাণ্ডের মূল ধারায় তারাই থাকবেন। এবং এগুলো খুলনা সহ বিভিন্ন জায়গার তথ্য কিন্তু অলরেডি সারা দেশে মিডিয়ায় ফলো করে প্রচার করা হয়েছে। যদি প্রশাসকেরা এই টাইপের আলোচনা সামনে নিয়ে চলে আসেন, যদি জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে বিএনপির নেতৃবৃন্দরা এই টাইপের কথা সামনে নিয়ে চলে আসেন, তাহলে মাননীয় স্পিকার, আগামী দিনে কি ঘটতে যাচ্ছে সেটা নিয়ে আমাদের আর খুব বেশি ঘাটাঘাটির প্রয়োজন পড়বে না। এজন্য আমি আপনার মাধ্যমে অনুরোধ করব, একটি সুন্দর সুসংহত গণতন্ত্র সুসংহত করার লক্ষ্যে একটি আইন প্রণয়ন করা হোক, যাতে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, যাতে মানুষ প্রকৃত ন্যায্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং সেই ভোটাধিকারের মাধ্যমে নির্ভয়ে তাদের পথ চলা, তাদের উন্নয়ন কর্মকাণ্ডের পথগুলো আগামী দিনে সুসংহত করবে। আমি এই সংসদে সেই দাবিটি জানাচ্ছি। পরিশেষে আজকে যিনি নিহত হয়েছেন তার বিচারের দাবিতে আমি আপনার কাছে, আগে যারা নির্বাচনে নিহত হয়েছেন এবং আজকেও যিনি নিহত হয়েছেন তাদের সবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত নসিবের দোয়া করছি এবং আপনার কাছে দৌড় দাবি জানাচ্ছি, আপনার মাধ্যমে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী উভয় মন্ত্রণালয়ের ভিত্তিতে আমরা একটি পরিপূর্ণ খুব দ্রুত বিচার চাই এবং এখানে মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত আছেন, তার কাছে আমি এই জবাব চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। মা তৌফিক ইল্লা বিল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার।